ডিজিটালের যুগে মা চাচিদের অনেক রেসিপি আমরা ভুলতে বসেছি। আসসালামু আলাইকুম। পিঠা বানানোর জন্য নিয়েছি আতপ চালের গুঁড়া, আর লাগবে আমার একদম পাকা কলা। এটা সাগর কলা হোক বা সবরি কলা হোক। কলাগুলোকে ছুলে আমি খুব ভালো করে চটকে নেব। এখানে আমি 8টা কলা নিয়েছি, আর দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে আখের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে দেব। আমি এখানে 2 কেজি চালের গুঁড়া নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। আর এই চালের গুঁড়ায় এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই গুঁড়োর সাথে মাখাতে মাখাতে একটা আঠালো ভাব চলে আসবে। পানি ছাড়া চালের গুঁড়াটা মাখা একটু কষ্টেরই কাজ। মাখাতে মাখাতে একটা আঠালো ভাব চলে এসেছে। এই অবস্থাতেই আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে আটকিয়ে সারা রাত্রের জন্য বাহিরেই রেখে দেব। এটাই হলো মা চাচিদের টেকনিক। তাদের আর বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই ব্যবহার করতে হতো না। সারা রাত্র রেখে দেওয়ার পর সকালবেলা এর ভিতরে আমি দিয়ে দিলাম 2টা নারিকেল কোড়া। এই পিঠাগুলোতে নারিকেল একটু বেশিই দিতে হয়। আর দিয়ে দেব পাকা তালের রস। যেহেতু তাল পিঠা, তাল তো দিতেই হবে। এখন এই তালের সাথে চালের গুঁড়াটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মিষ্টিও ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে হবে। আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণের চেয়ে বেশি তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন কিছু বড়া পিঠা আমি দিয়ে দেব তেলের ভিতরে ভাজার জন্য। তাল পিঠা বানানোর জন্য মেইন উপকরণই হলো কলা পাতা। আর এই কলা পাতাগুলো কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছে, একদম কেটে আস্ত আস্ত এরকমের পরিষ্কার করে নিয়ে এসেছে। ঢাকা শহরে তো কলা পাতা পাওয়াই দুষ্কর, আর তাল পিঠার তো প্রশ্নই ওঠে না। তাল পিঠা বানানোর জন্য কলা পাতার ছোট একটা টুকরা প্রথমে ফ্রাই প্যানের উপরে এভাবে দিয়ে দেব। তার উপরে আবার আমি একটু বড় সাইজের কেটে এক সাইড আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দেব, আর এক সাইড জাগানোই থাকবে। আর ফ্রাই প্যানের উপরে দিলে কলা পাতাটা এমনি আস্তে আস্তে গরম পেয়ে নরম হয়ে যায়। তাল পিঠা বানানোর জন্য আমি কিন্তু গোলাটাকে এভাবে ঘন রেখেছি। এর চেয়ে পাতলা করা যাবে না, তাহলে পিঠাগুলো সুন্দর হবে না। এখন এ থেকে অল্প একটু গোলা নিয়ে আমি ওই কলা পাতার উপরে দিয়ে কলা পাতার অন্য সাইড দিয়ে এভাবে ঢেকে দিতে হবে, যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চুলার আঁচটা কিভাবে রেখেছি এটা সূর্যের আলোর জন্য দেখাতে পারিনি। আমি লোয়ের চেয়ে একটু হাই রেখেছি। এভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 মিনিটের মতো এক সাইড জাল করে নিয়েছি। এখন উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবার 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে এক সাইডের কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা ফেলাপি। এখন আমি তুলে নেব। আরও একটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কলা পাতাগুলো ছোট ছোট টুকরা করে কিভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম। ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। বানানো খুবই সহজ আর এতটাই ফেলাপি হয়। অন্যদিকে আমার বড়া পিঠাগুলো হয়ে গিয়েছে, এগুলো ফুলে এক একটা মিষ্টির মতো হয়ে গিয়েছে। তাল পিঠা, বড়া পিঠা এটা কিন্তু বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা। এই তালের সিজনে এই তাল পিঠা বড়া পিঠা বানাবেই প্রত্যেকটা ঘরে ঘরে। আমাদের অনেক বাচ্চারাই এই পিঠাগুলো চেনেই না। কলা পাতাগুলো পুড়ে তাল পিঠায় একটু দাগ দাগ লাগবে, পোড়া পোড়া ভাব আসবে। কলা পাতা পোড়া আর তালের ঘেরান মিলিয়ে একটা অন্য রকমের ফ্লেভার আসে কিন্তু এই তাল পিঠা থেকে। এভাবে করেই আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আর এই কলা পাতার সাথেই আমি রেখে দেব। তৈরি হয়ে গেল বরিশালের তাল পিঠা বড়া পিঠা। কোন কোন অঞ্চলে এভাবে তাল পিঠা বড়া পিঠা বানান অবশ্যই কমেন্টসে জানাবেন। এই বড়া পিঠাগুলো কিন্তু 4-5 দিন বাহিরেই রেখে খাওয়া যায়, আর তাল পিঠা একদিন ভালো থাকে বাহিরে। একটা তাল পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা ফেলাপি হয়েছে। স্বাদের কথা নাই বললাম। আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।